পরবর্তী ইসলাম কি কোন রকম সিগারেট খাওয়া সমর্থন করে কিনা? আপনার অফিসের অনেক কলিং দেখছি যে সিগারেট খায়, কিন্তু আমি 12টা থেকে সবকিছুই দেখে আসছি, কিন্তু আপনাদের এই সংগঠনের সাথে জড়িত যারা, তারা দেখতেছি যে সিগারেট খায়। এখন আপনার ইসলাম সম্পর্কে কি বলে, এটা মানে জায়েজ কি জায়েজ কিনা? আমাকে দেখছো সিগারেট খাইতে? না না। আচ্ছা দেখো, এটা একটা বদ অভ্যাস। এটা অভ্যাস তো বলবো, এটা একটা বদ অভ্যাস মানুষের। আচ্ছা ওকে, এখন কোরআনে স্পষ্টত হারাম হালাল বর্ণনা করা আছে, আছে না? জি আছে। হারাম হালাল, জায়েজ না জায়েজ। আচ্ছা কি কি জায়েজ তালিকা আছে, এখন বাজারেও পাওয়া যায় জায়েজের তালিকা। সুদ হারাম, ঘুষ হারাম, ব্যভিচার হারাম, অশ্লীলতা হারাম, ডাকাতি হারাম, ধর্ম ব্যবসা হারাম, এটা কিন্তু তালিকায় পাইবে না। যাই হোক, এগুলা হারাম। তাহলে সিগারেটের কথা কিন্তু কোরআনে নাই। কোরআনে আছে মাদক, মানে এমন কিছু খেলে যেটা তোমার খিমার, শব্দটা হলো খিমার, সূরা মায়েদার মধ্যে আছে খিমার, এমন কিছু যেটা তোমাকে আচ্ছন্ন করে ফেলে, মানে তোমার হিতাহিত কোনো জ্ঞান থাকে না, তুমি কি বলো তোমার কোনো চেতনা নাই। হ্যাঁ, যেমন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, সালার নিকট যাইও না ওই যে ওই অবস্থায়, যেটা খেলে তোমার টালমাটাল অবস্থা, তোমার কোনো দিশা থাকে না, কি করবা কাকে কি বলবা, হ্যাঁ ঠিক নাই তোমার, মানে তোমার চেতনা লুপ্ত হয়, চেতনার বিভ্রাট হয়, বিভ্রান্তি হয়। কথা ক্লিয়ার হয়েছে কিনা? এমন মাদক বা এমন শরাব বা এমন খিমার বা মদ, এগুলি হারাম। ক্লিয়ার? সিগারেটের কথা কোরআনে নাই। আচ্ছা, সিগারেটটা আবিষ্কার করছে ব্রিটিশরা। নানান ধরনের পাতা লতা দিয়ে সারা দুনিয়ার মানুষ, কেউ নির্যাস খায়, কেউ মানে ধোঁয়া খায়, কেউ চিবিয়ে চিবিয়ে খায়। আফ্রিকাতে যাও, এক ধরনের গাছের পাতা খায়। আমাদের এখানে ভারতবর্ষে খায় এই পানের পাতা, দেখবা পান পাতা, এলা খায়, চিবিয়ে চিবিয়ে খায়। তো কৃষক শ্রমিক মানুষের কর্মস্পৃহা সৃষ্টি করার জন্য তখন ব্রিটিশ কোম্পানিগুলি এই ধরনের পাতার ব্যবহার সারা দুনিয়াতে তাদের যেখানে যেখানে সাম্রাজ্য ছিল সেখানে তারা বিস্তার করেছে। আমাদের এখানে খুঁজে খুঁজে বাইর করছে চা পাতা। সিলেটে প্রচুর চা পাতা হয়, তারা চা। আমাদের দেশের মানুষ চা খাইতো না, জানো, ফ্রি চা খাওয়াইছে, এটা কিন্তু গল্প আছে, কিন্তু আমি জানি না, আমি শুনেছি মুরব্বীদের কাছে। এখন আমরা চা ছাড়া অনেকের নাস্তা না হলেও চলবে, কিন্তু সকালে 1 কাপ চা খাইতে হবে। এটার নাম দিছে বিছানা টি, মানে ব্যাড টি। কথা বুঝছো কিনা? কাজেই এই সাদা পাতা, তামাক পাতা, এটাও এক ধরনের পাতা, ওই যে চা পাতার মতো, এটা আরেক ধরনের পাতা। এই তামাকের চাষ ওরা শুরু করলো। তামাক পাতা দিয়ে এবার হুক্কা টানতো, আগেকার হুক্কা। এটা আমিও দেখেছি মুরব্বীদের মধ্যে হুক্কা। হুক্কার মধ্যে কয়েক ধরনের গরিব মানুষ নারকেলের তৈরি করা দিয়ে একটা পাইপ দিয়ে হুক্কা, আর বড় লোকেরা সেরকম অন্যরকম ভাবে খাইতো হুক্কা। তো এই হুক্কারই আধুনিক সংস্করণ হলো সিগারেট। বড় বড় কোম্পানিগুলি যখন ব্রিটিশ টাকা দিয়ে তারা কোম্পানি বানালো, সেটা তোমরা জানো। এখন হলো ব্যানসন যেমন একটা কোম্পানি। কাজেই সিগারেট কোরআনের আইন মোতাবেক এটা হারাম নয়। ক্লিয়ার? এখন স্বাস্থ্যবিজ্ঞানীরা বলছেন এটা লাঙ্গের ক্ষতি করে, শরীরের অন্যান্য ক্ষতির কারণ হতে পারে, সেটা ভিন্ন কথা। স্বাস্থ্যবিজ্ঞান মতে আরো অনেক কিছু ক্ষতি হতে পারে। গরু গোস্ত হালাল, অথচ গরু গোস্ত খাইলে অনেকের গরু গোস্ত খাওয়া নিষিদ্ধ, চিনি খাওয়া ডায়াবেটিস রোগের জন্য নিষিদ্ধ, এটা তোমরা জানো ভালো করে। কাজে সিগারেট কিন্তু সিগারেট হারাম নয়। তার অর্থ হচ্ছে আমি সিগারেটের পক্ষে সাফাই গাচ্ছি না, আমি বলবো এটা বদ অভ্যাস, এটা না খাওয়াই ভালো। ওকে, না খাওয়াই ভালো। আমি যেহেতু খাই না, এখন আসো একটু বাদ আছে, তুমি দেখলা আমাদের স্টাফদের মধ্যে কেউ কেউ সিগারেট খায়। তুমি দেখছো আমরা কিন্তু খুব আনন্দ উৎসব করে এরা কিন্তু সিগারেট খাচ্ছে না, এরা 2-1 জন খাইলেও লুকোচুরি করে খাচ্ছে। এদের এই অভ্যাসটা, আমি এদেরকে আহ্বান করব আস্তে আস্তে তাদের এই অভ্যাসটা ত্যাগ করা উচিত। এটা একদিনে সম্ভব হবে না। আসো তোমরা আমরা মিলে একটা সমাজ সৃষ্টি করি, একটা পরিবেশ ক্রিয়েট করি, একটা পরিশুদ্ধ সমাজ সৃষ্টি করি, দেখবে আস্তে আস্তে কার সিগারেট হাতের কাছে না পাইলে খাবে কি আর। ভালো জিনিস দাও ওদেরকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ তোমাকে।